রাস্তা আছে, হ্যাঁ রাস্তা আছে, বন্ধ না, চলা যায়, কিন্তু চলতে গেলে ঝাঁকুনি, প্রতিটা মিটারে ঝাঁকুনি, প্রতিটা গর্তে ঝাঁকুনি, প্রতিটা ভাঙা পিচে ঝাঁকুনি। এই ঝাঁকুনিটাকে অনেকে ছোট মনে করেন, আরে রাস্তা তো আছে, যাওয়া যাচ্ছে তো। কিন্তু আমি বলতে চাই এই ঝাঁকুনি ছোট না, এই ঝাঁকুনি একজন রোগীর বুকে লাগে, একজন বৃদ্ধের হাড়ে লাগে, একজন গর্ভবতী মায়ের পেটে লাগে, একটা শিশুর মাথায় লাগে। এই ঝাঁকুনি শুধু শরীরে লাগে না, মনেও লাগে। ভাবুন, একজন মানুষ অসুস্থ, হয়তো পিঠে ব্যথা, হয়তো কোমরে সমস্যা, হয়তো অপারেশনের পরে বাড়ি ফিরছেন, গাড়িতে উঠলেন, হাসপাতালের দিকে রওনা দিলেন। কিন্তু নাঙ্গলমোড়া থেকে সরকারহাট এই পথে গাড়ি যখন ভাঙা পিচের উপর দিয়ে যায়, ঝাঁক ঝাঁক ঝাঁক, প্রতিটা ঝাঁকুনিতে সেই রোগীর শরীরে বিদ্যুৎ খেলে যায়। দাঁতে দাঁত চেপে সহ্য করেন, চোখ বন্ধ করেন, মনে মনে বলেন আর একটু, আর একটু। গর্ভবতী মাকে ডাক্তার বলেছেন ঝাঁকুনি এড়িয়ে চলুন, বিশ্রামে থাকুন। কিন্তু এই রাস্তায় ঝাঁকুনি এড়ানো কিভাবে সম্ভব? প্রতিটা গর্তে সেই মায়ের বুক কাঁপে। তিনি জানলা ধরে থাকেন, সিটের হাতল আঁকড়ে থাকেন, আর মনে মনে শুধু প্রার্থনা করেন, আল্লাহ সুস্থ রেখো। একটা ভালো রাস্তা সেই মায়ের প্রার্থনা একটু হলেও কমাতে পারত, কিন্তু সেই রাস্তা নেই। প্রতিদিন সকালে স্কুলের সিএনজি বা রিকশায় ছোট ছোট বাচ্চারা যায়। রিকশা বা সিএনজি যখন ভাঙা পিচের উপর দিয়ে যায়, বাচ্চাগুলো লাফিয়ে ওঠে, হাসে, মজা পায়, ভাবে খেলা। কিন্তু প্রতিদিন এই ঝাঁকুনি তাদের ছোট্ট শরীরে জমা হতে থাকে। আর যারা একটু বড়, সাইকেলে যায়, মোটর সাইকেলে যায়, ভাঙা পিচের উপর হঠাৎ চাকা পড়লে হ্যান্ডেল কেঁপে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে যায়। পরীক্ষার দিন সকালে এই ঝুঁকি নিয়েই যায় তারা। গার্মেন্টস কর্মী, দিনমজুর, ছোট ব্যবসায়ী সকাল সকাল বের হন, কাজে যান, কিন্তু এই ভাঙা রাস্তার প্রতিটা ঝাঁকুনি শরীরে জমা হতে থাকে। সকালে যাওয়ার সময় ঝাঁকুনি, বিকেলে ফেরার সময় ঝাঁকুনি। সারাদিন কাজের পরে ক্লান্ত শরীরে এই ঝাঁকুনি সহ্য করে বাড়ি ফেরেন। বাড়িতে এসে কোমর ব্যথায় শুয়ে পড়েন। পরিবারের সাথে দুটো ভালো সময় কাটানোর শক্তিটুকুও থাকে না। একটা ভাঙা রাস্তা একটা পরিবারের সুখও কেড়ে নেয়। আর যারা ভ্যান চালান, রিক্সা চালান, সিএনজি চালান, প্রতিদিন এই রাস্তায় শত শতবার ঝাঁকুনি খান। তাদের কোমর যায়, হাঁটু যায়, মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়। বছর 5 এই রাস্তায় কাজ করলে একজন সুস্থ মানুষও রোগী হয়ে যান। শিক্ষক, ডাক্তার, ব্যাংকার, সরকারি কর্মকর্তা, এরা পড়াশোনা করেছেন, কষ্ট করে একটা জায়গায় পৌঁছেছেন, কিন্তু প্রতিদিন অফিসে যাওয়ার পথে এই ভাঙা রাস্তার ঝাঁকুনি তাদের ক্লান্ত করে দেয়। অফিসে পৌঁছানোর আগেই মেজাজ খারাপ, শরীর ক্লান্ত, মাথা ধরা। একজন শিক্ষক ক্লান্ত শরীরে ক্লাসে ঢোকেন, একজন ডাক্তার ক্লান্ত মাথায় রোগী দেখেন। এই ক্লান্তির দায় কি এই রাস্তার না? কৃষক ভোর 4টায় উঠে মাঠে যান, সারাদিন কাজ করেন, ফসল ফলান, ভ্যানে করে বাজারে নিয়ে যান। কিন্তু এই ভাঙা পিচের রাস্তায় ভ্যান যখন ঝাঁকুনি খায়, তাজা সবজি ছিটকে পড়ে, ডিম ভেঙে যায়, নরম ফল থেতলে যায়, মাল নষ্ট হয়। সেই ক্ষতির হিসাব কেউ রাখে না। একজন কৃষক প্রতিদিন একটু একটু করে ক্ষতিগ্রস্ত হন, নীরবে, নিঃশব্দে। একজন দোকানদার বলেছিলেন, ভাই রাস্তায় গাড়ি চলে, কিন্তু এই ঝাঁকুনিতে আমার ডিমের ক্যারেট থেকে রোজ কয়েকটা ভাঙা যায়, মাসে হিসাব করলে অনেক টাকার ক্ষতি। এই ছোট ক্ষতিটা প্রতিদিন, প্রতি মাসে, প্রতি বছর কেউ দেখে না, কেউ বোঝে না। এই রাস্তাটা একসময় পিচ করা ছিল, মানে সরকারি টাকা খরচ হয়েছিল, কাজ হয়েছিল। কিন্তু আজকে সেই পিচ উঠে গেছে, ভেঙে গেছে, জায়গায় জায়গায় লাল মাটি বেরিয়ে পড়েছে। ভাঙা পিচের ধারগুলো ধারালো হয়ে আছে, টায়ার কাটে,
চাকা ক্ষতিগ্রস্ত হয়, গাড়ির সাসপেনশন নষ্ট হয়। গাড়ি চলে কিন্তু চালকের মেরামতে টাকা যায়। এই ক্ষতিটাও প্রতিদিনের। আমাদের দাবি একটাই, নাঙলমোড়া থেকে সরকারহাট এই রাস্তা এখনই সংস্কার করবে। শুধু গর্ত ভরাট না, শুধু বালি ঢেলে দেওয়া না, মানসম্পন্ন পিচ ঢালা রাস্তা চাই, যেটায় ঝাঁকুনি থাকবে না, যেটায় একজন রোগী শান্তিতে যেতে পারবে, যেটায় একটা বাচ্চা নিরাপদে স্কুলে যেতে পারবে, যেটায় একজন ব্যবসায়ী ডিম ভাঙবে না। এটুকুই চাই। শেষে একটাই কথা, এই রাস্তায় যারা প্রতিদিন চলেন তারা অভ্যস্ত হয়ে গেছেন, ঝাঁকুনিকে মেনে নিয়েছেন। কিন্তু মেনে নেওয়া আর মনে না থাকা এক কথা না। প্রতিটা ঝাঁকুনি তাদের মনে আছে, শরীরে আছে। আজকে আমরা সেই ঝাঁকুনির কথা সবাইকে বলতে চাই। রোগীর কষ্ট থামান, ছাত্রছাত্রীর ভয় থামান, কর্মজীবীর ক্লান্তি কমান, চাকরিজীবীর যন্ত্রণা কমান, কৃষকের ক্ষতি বন্ধ করুন। শুধু একটা কাজ করুন, এই রাস্তা ঠিক করুন।